আগামী 26-এ যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনকে উপলক্ষ করে আজ আমরা নিজের জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপ্রাণ চেষ্টা করছি আমরা আগামী দিনে ভালো ফলাফল করব ফারাক্কার মধ্যে। কারণ সবই আছে, এখানকার পরিস্থিতি, এখানকার জনসাধারণ, এখানকার পাবলিক আমাদের সঙ্গে আছে। বিগত আমরা দিনে দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, লোকসভা নির্বাচনে। সেই হিসাবে আমরা আশাবাদী এবং এখানকার জনগণ আমাদের সঙ্গে আছে। আশা করছি আমরা ফল 2026-এ ভালো করব। এই প্রার্থী নিয়ে ফরাক্কাবাসী একটা দ্বন্দ্বে রয়েছে। কংগ্রেসের প্রার্থী হিসেবে বহু নাম উঠে আসছে, তার মধ্যে আপনিও রয়েছেন। কালকে দেখা গেছে কোনো এক প্রকারের মাধ্যমে আরেকটা ক্যান্ডিডেটের নাম উঠে এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে কি বলবেন? দেখুন, প্রার্থীর ব্যাপারটা, এই ব্যাপারটা খুব একটা বেশি বলা যাবে না। কারণ প্রার্থী ঠিক করবে আমাদের হাইকমান্ড, আমাদের যারা অভিভাবক, আমাদের বড় নেতা, তারাই প্রার্থী ঠিক করবে। আমাদের জাতীয় কংগ্রেসের একটা সিস্টেম আছে, একটা নিয়ম আছে, এই নিয়ম অনুযায়ী প্রার্থী ঠিক হবে। এখনও প্রার্থী আমাদের নিয়ে কোনো আলোচনা নেই। যারা করছে তারা ভুল করছে, যারা নিজেকে প্রকাশ করে দিচ্ছে আমি আগামী দিনের প্রার্থী, আমি আগামী দিনের এমএলএ, এটা দলের বিরুদ্ধে কাজ করছে, চরম অন্যায় কাজ করছে, ভুল করছে। কেননা যে জাতীয় কংগ্রেসের নিয়ম কিন্তু এটা নয়। দীর্ঘদিন ধরে আমি রাজনীতি করে আসছি, আমি দেখেছি কিভাবে প্রার্থী সিলেকশন হয়। সেই অনুযায়ী প্রার্থী সিলেকশন করবে, যারা বড় নেতারা আছে তারাই করবেন। এখানে আমার ব্যাপারটা যদি আসে, তো আমি কেন, আরও যারা দাবিদার আছে দাবি করতেই পারে, 1 জন 10 জন 5 জন দাবি করতে পারে। কংগ্রেস দল করছে, কংগ্রেসের উপরে আস্থা আছে, কংগ্রেসের উপরে ভরসা আছে, বিশ্বাস আছে, আশা আছে, সে দাবি করতেই পারে। কিন্তু এই নয় দাবি করলেই যে সবাই প্রার্থী হবে। প্রার্থী তো একটাই হবে। আমিও দাবি যদি করি, আমি যে প্রার্থী হবে এর কোনো মানে নেই। আমার নেতা যে আছে, আমার নেতা যদি আমাকে ভালো মনে করে, ফারাক্কার জনসাধারণ যদি ভালো মনে করে, আমাকে বেছে নেবে। আমি যদি উপযুক্ত না থাকি নেতাদের কাছে, ফারাক্কার জনসাধারণের কাছে, আমাকে বাঁচবে না, অন্য কাউকে বাঁচবে। যাকে বাঁচবে তার হয়ে আমি চেষ্টা করব যে এই বিগত দিনে যেরকমভাবে ভোট করে এসেছি সেভাবেই ভোট করব। দেখুন, ফারাক্কার প্রাক্তন বিধায়ক মইনুল হক বিগত দিনে যেভাবে ফারাক্কায় কাজ করে গেছে কংগ্রেসে থাকাকালীন, কারণ ওর সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িয়েছিলাম, অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলাম সেই 79 সাল থেকে। 79 সাল থেকে 21 সাল পর্যন্ত এমন কোনো দিন ছিল না, হয়তো বাইরে যেতে না চলে গেছি, যদি লোকালে থেকেছি, এমন কোনো দিন ছিল না তার সঙ্গে কথা হয়নি, দেখা হয়নি, না হলে ফোনেও কথা হয়েছে। ছোটোবেলা থেকে আমরা একসঙ্গেই মানুষ হয়েছি, রাজনীতিতেও একসঙ্গে রাজনীতি করেছি। 2021-এ ও চলে গেল তৃণমূলে, আমি কংগ্রেসে থেকে গেলাম। আমাদের রাজনীতির মত পার্থক্য ছিল, রাজনীতি ও আলাদা শুরু করলো, আমি কংগ্রেসই করলাম, কংগ্রেসটাকেই আগলে রাখলাম 2021 থেকে। তার পরিবার থেকে রাজনীতিতে আসছে, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার বলাটা ঠিক হবে না। তারা যেটা ভালো মনে করবে সেটা করবে। এতদিন ধরে যে একসঙ্গে রাজনীতি করেছেন কংগ্রেসের নিয়ে, প্রয়াত মইনুল হকের সঙ্গে, উনি যখন তৃণমূলে চলে গেলেন, আপনার কোথাও মনে হয়নি যে আমিও একসঙ্গে যাই? আমাকে কংগ্রেসের আদর্শ, কংগ্রেসের উন্নয়ন, বিশেষ করে এখানে আমাদের অধীরদা, গনি খানের পরিবার, এরাই আমাদেরকে অনুপ্রাণিত করেছে সবসময়। আমরা ইন্দিরা পরিবারকে মনে প্রাণে ভালোবেসেছি, জাতীয় কংগ্রেসকে ভালোবেসেছি। কোনো চাওয়া পাওয়ার ব্যাপার নয়, আর কোনো চাওয়া পাওয়ার ব্যাপারেও রাজনীতি আমি করি না। আমি দলকে ভালোবাসি, দলের নিয়মকে ভালোবাসি, দলের যে জাতীয় কংগ্রেসের যে চলার পথ
সেটাকে ভালোবাসে, সেই দেখে অনুপ্রাণিত হয়ে আমি জাতীয় কংগ্রেস করি। শেষ প্রশ্ন, মানুষের কাছে দেখা যাচ্ছে আপনারা বিভিন্ন গ্রামে বিভিন্ন অঞ্চলে ঘুরছেন, মানুষের সঙ্গে কথা বলছেন, মানুষের প্রভাব কতটা মানুষের মধ্যে পাচ্ছেন, কতটা ভালোবাসা পাচ্ছেন জাতীয় কংগ্রেসের তরফে? দেখুন, এর আগেও আমি দেখেছি, বললাম পঞ্চায়েত নির্বাচন করলাম, লোকসভা করলাম, নির্বাচন তো অনেকই করেছি, বিধানসভা, লোকসভা, পঞ্চায়েত, কিন্তু 21-এর পর যেটা করলাম, মানুবিহীন আমরা রাজনীতি ফারাক্কাতে করলাম এবং ভোট করলাম। 21-এর আগে মানুষকে সঙ্গে নিয়েই, সামনে রেখেই আমরা রাজনীতি করেছি এবং ভোট করেছি। এবার আমরা মানুষকে বাদ দিয়ে, প্রাক্তন বিধায়ককে বাদ দিয়ে আমরা ভোট করলাম। এই ভোটের পরে বর্তমানে যা দেখছি, পঞ্চায়েত ভোট এবং লোকসভা ভোট আলাদা জিনিস, বিধানসভা ভোটটা আলাদা জিনিস। তারপরেও আমরা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা গ্রামে আমরা বুথ কমিটি করছি, আমরা লোকের বাড়িতে বাড়িতে যাচ্ছি, পাড়ায় পাড়ায় যাচ্ছি, যেভাবে সাড়া পাচ্ছি আমরা, এই সাড়া আগামী দিনে সব দলই আশা করবে, আমরাও আশা করছি। আমাদের সঙ্গে জনসাধারণ আছে, জনসাধারণ যার দিকে থাকবে তারই পাল্লা ভারী হবে, এতে কোনো দ্বিমত নেই। এখন পর্যন্ত জনসাধারণের যা মতামত, আশা করি আমাদের ফলাফল ভালো হবে। নাম বলছি, আমার নাম হচ্ছে শেখ হেদায়েতুল ইসলাম। আমি ফারাক্কা ব্লক কংগ্রেসের নেতৃত্বের মধ্যে একজন এবং এনটিপিসি আইএনটিসির সভাপতি এবং শিক্ষক সংগঠনের প্রদেশের সদস্য।